স্কুল পড়লো ছাত্র। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে চট্টগ্রামে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 31 জানুয়ারি বিকেলে নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই শোকসভার আয়োজন করা হয়। শোকসভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তার পুরো জীবনে তার ত্যাগের মাধ্যমে যে গণতন্ত্রের উত্তরণের দিকে আমাদেরকে নিয়ে গেছে, যে মুক্ত পরিবেশের অবস্থার সৃষ্টি করেছে, তার মৃত্যুর মাধ্যমে কিন্তু দেশকে আরেকটা নতুন দিগন্ত উন্মুক্ত করে গেছে। সেটা হচ্ছে ত্যাগের মাধ্যমে আমরা যেতে পারবো, এটাকে রাখার জন্য নাগরিক সমাজ সেটা সর্বস্তরের পেশাজীবী কিন্তু আজকে এনেছে। আমাদের খুব ভালো লেগেছে সর্বমহলে সর্বস্তরে প্রশাসন থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, কৃষিবিদ এবং বিভিন্ন সংগঠন, ভারতীয় সহকারী হাই কমিশনার ডাক্তার রাজীব রঞ্জন সহ সর্বস্তরের নাগরিক বৃন্দ এখানে এসেছেন। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল সহ কেন্দ্রীয় ও নগর বিএনপির নেতৃবৃন্দ। পাশাপাশি চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার ডক্টর রাজীব রঞ্জন শোকসভায় অংশ নেন। ওনার শেষ কর্মকাণ্ড পর্যন্ত ওনার কাছে থেকে দেখার সুযোগ সৌভাগ্য আমার হয়েছে। বাংলাদেশের অতীতে অনেক নেতা নেত্রী জীবন সায়ানে নিজের দলের গণ্ডির বাইরে যেতে পারেনি। একমাত্র দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দলীয় কর্মকাণ্ডের মাধ্যমে রাজনীতি শুরু করলেও জীবনের শেষ মুহূর্তে যিনি জাতীয় প্রতীক, ঐক্যের প্রতীক হিসেবে নিজেকে উপস্থাপিত করতে সম্ভব হয়েছিল। Will remain central to future joint efforts to further enrich the deep and historic partnership between India and Bangladesh. Our thoughts and prayers are with her family, friends, and the entire nation as they mourn the loss of one of the most towering leaders the world has seen. May the departed soul rest in peace in Jannat al-Firdaus. পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বেলা 2:30টার পর শোকসভা শুরু হয়। এতে বিএনপির নেতাদের পাশাপাশি বিশিষ্ট নাগরিক, গবেষক, চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন এবং শোক বক্তব্য দেন। বেগম খালেদা জিয়া আবার বিজয় চড়ায় বাংলাদেশের রাজনীতির আকাশের সবচেয়ে উজ্জ্বল তারকা লুপ্ত। তার একটি কথা আপনাদের নিশ্চয় শুনে আছেন। তিনি চিকিৎসা শেষে বাংলাদেশে ফেরার পর তিনি বললেন, স্বজনহীন এই দেশে আপনারাই আমার স্বজন। বাংলাদেশের 18 কোটি মানুষকে উদ্দেশ্য করে বলেছেন। এটা কি পরিমাণ দোষপ্রিয় থাকলে এ ধরনের কথা বলতে পারে সেটা আমরা লক্ষ্য করেছি। সম্প্রদায় নির্বিশেষে এমন একটা আমরা বাংলাদেশের নেই মনে করতে চাই। আমার মনে হয় যদি আমরা ভারতের মধ্যে এই মেধাদের স্বপ্নটা যদি পূরণ করতে পারি, আমার মনে হয় আমাদের সকলে বাংলাদেশের যত ভূখণ্ডে বসবাস করে সকলে শান্তিতে থাকতে হবে। বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশের রাজনীতিতে তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আমি মনে করি সিটিজি পোস্ট, চট্টগ্রাম। আমরা সরকার গঠন করি।